বৃহস্পতিবার শুরু হয়েছে ভারতের গণতান্ত্রিক মহোৎসব। এদিন লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফায় রাজ্যের পশ্চিম আসনের ভোট। পশ্চিম আসনের অন্তর্ভুক্ত রাধাকিশোরপুর কেন্দ্রের 34 নম্বর বুথের ভোটার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিন সকাল 9:05 উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান করতে পৌঁছন। 9:10 মুখ্যমন্ত্রী তার ভোট প্রদান করে। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সকাল থেকে রাজ্যের জনগণ উৎসবের মেজাজে ভোটদান করছে। প্রতিটি ভোট কেন্দ্রে রাজ্যবাসী অত্যন্ত প্রফুল্লতার সহিত তাদের মূল্যবান ভোট প্রদানে ব্যস্ত। তিনি বলেন, রাজ্যবাসী আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে চৌকিদার অর্থাৎ নরেন্দ্র মোদীকেই দেখতে চায়। সকাল থেকেই লোক উৎসবের মহলে ত্রিপুরাতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ত্রিপুরার জনসাধারণ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনের মধ্যে একটা উৎসাহ রয়েছে যে আগামী দিন ওনারা যে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন 5 বছরের রিপোর্ট কার্ড নিয়ে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র ভাই মোদীকে আবার ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি আশাবাদী রাজ্যের মানুষ দেশ রক্ষার স্বার্থে তাদের পবিত্র ভোট প্রয়োগ করবে। দেশের দায়িত্বভার কার হাতে ন্যস্ত করলে দেশ সুরক্ষিত হবে তা জনগণ ভালোভাবেই জানে। অতএব রাজ্যবাসী সঠিক ব্যক্তিকেই তাদের মূল্যবান ভোট প্রদান করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। লোকসভা ইলেকশন হতে চলছে প্রথম চরণে। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী তাদের পবিত্র ভোট প্রয়োগ করবেন এবং দেশ রক্ষার জন্য, দেশ সুরক্ষার জন্য, আর দেশ কার হাতে সুরক্ষিত হতে পারে সেই দিশাতে সবাই নিজের পবিত্র ভোট প্রয়োগ করবে। মুখ্যমন্ত্রী বলেন, 2018 বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী যেরূপ প্রতিক্রিয়ার প্রদর্শন করেছিল, লোকসভা নির্বাচনেও তদ্রূপ প্রতিক্রিয়া পরিদর্শিত হবে। অর্থাৎ রাজ্যের 2টি আসনেই বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।